হ্যালো দর্শক, সম্পত্তির লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম সত্যের মৃত্যু নেই নাটকের আজকের পর্বে। ছোট ভাই আলাউদ্দিন এবং তার স্ত্রী আমিনা মিলে বড় ভাই সালাউদ্দিনকে পাগল আর অসুস্থ বানানোর যে ফাঁদ পেতেছে তা দেখে দর্শকদের রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ভণ্ড কবিরাজ এনে বান মারার ভুয়া নাটক সাজিয়ে বড় বউকে বাড়ি থেকে তাড়িয়ে কাজের মেয়ে শাহানাকে বিয়ে করানোর এই জঘন্য ষড়যন্ত্র কি সফল হবে, নাকি মিম এসে উল্টে দেবে পুরো ছক? আগামী পর্বে আমরা দেখতে চলেছি এক মহানাটকীয় ক্লাইম্যাক্স। আজকের পর্বের শেষ দিকে আমরা দেখেছি মিম আড়াল থেকে আমেনা এবং শাহানার প্রপার্টি ভাগাভাগির সব কথা শুনে ফেলেছে। 15 বিঘার মধ্যে 7 বিঘা সম্পত্তি লিখে দেওয়ার যে ডিল আমেনা করেছে তার পুরোটাই এখন মিমের জানা। আগামী পর্বে মিম আর চুপ করে থাকবে না, সে সরাসরি চলে যাবে অসুস্থ বড় ভাই সালাউদ্দিনের কাছে। বড় বউ যখন কান্নায় ভেঙে পড়েছে তখন মিমই হয়ে উঠবে এই সংসারের রক্ষাকর্তা। আগামী পর্বে মিম সালাউদ্দিনকে জানাবে যে তার আসলে কোনো অদ্ভুত রোগ হয়নি, বরং আলাউদ্দিন আর ভণ্ড কবিরাজ মিলে তাকে বিষ বা ওষুধ খাইয়ে দুর্বল করে রেখেছে। সালাউদ্দিন যখন জানবে যে তার নিজের ছোট ভাই তাকে মেরে ফেলার বা পাগল করার ষড়যন্ত্র করেছে, তখন তার রিয়াকশন কি হবে? শাহানাকে দিয়ে বিয়ে করিয়ে ডিভোর্স করানোর যে ফাঁদ আমেনা পেতেছিল, মিম সেটা সবার সামনে ফাঁস করে দেবে। পরিবারের অন্যান্য সদস্যরা যারা অন্ধের মতো ভণ্ড কবিরাজকে বিশ্বাস করেছিল তাদের চোখ খুলে যাবে। তবে আমেনাও সহজে হার মানার পাত্রী নয়। সে হয়তো মিমকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য নতুন কোনো চাল চালবে, কিন্তু সত্যের যে মৃত্যু নেই সেটা আগামী পর্বেই প্রমাণ হতে চলেছে। আপনাদের কি মনে হয়, মিম কি পারবে বড় বউয়ের সংসার বাঁচাতে এবং আলাউদ্দিন ও আমেনাকে বাড়ি থেকে বের করে দিতে? আপনাদের মতামত এখনই কমেন্ট করে জানান। নাটকের পরবর্তী পর্ব দেখতে 17 মার্চ দুপুর 3টায় চোখ রাখুন ইগল টিমের চ্যানেলে। আর নিত্য নতুন এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।